হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাল সুইট কিচেন। আজ আমি আপনাদের জন্য একটা অতি সুন্দর রেসিপি এনেছি। সেটা হলো লাউ পোস্ত। আমরা বাঙালিরা এই লাউ পোস্ত খেতে অত্যন্ত পছন্দ করি। তো দেখুন এই লাউ পোস্ত বানাবার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। তো এখানে আমি লাউ নিয়ে নিয়েছি। লাউগুলোকে একটু লম্বা লম্বা করে ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। তার সঙ্গে আমাদের ফোড়নের জন্য লাগছে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। আর তো পোস্ত যেহেতু, তো পোস্তটাকে আমি এই চা চামচের 7-8 চামচ আমি পোস্ত নিয়েছি, সেটাকে আমি গ্রাইন্ড করে রেখে দিয়েছি অলরেডি। আর একটু গার্নিশিংয়ের জন্য ধনে পাতা আর একটু আদা পেস্ট, আমি সেটাও অপশনাল, আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন। তো আমি এখানে ইউজ করব একটু আদা পেস্ট দিতে হবে ব্যাস। আর সর্ষের তেল তো অবশ্যই ইউজ করবেন, তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু পোস্ত আছে। তো দেখুন কিভাবে আমি বানাই। আমি প্রথমেই এই লাউ পোস্ত বানাবার জন্য প্রথমে আমি একটু ফ্রাইং প্যানে তেল নিচ্ছি। তেলটা গরম হলেই আমি এতে দু চারটে বড়ি ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এগুলো হচ্ছে ডালের বড়ি। সেটা আপনারা যদি মুসুর ডাল পান তাহলে তো আরও খুবই ভালো। আমি মুসুর ডাল যদি নাও পান, আমি পাইনি, আপনারা এই কলাইয়ের ডালেও, যেটা বিউলির ডালের বড়ি বলে, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই বড়িটাকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। প্রথমেই আমি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে আমি পোস্তটা শুরু করব। এখন লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে নেব একটা পাত্রে। দেখুন বন্ধুরা, এতে অলরেডি একটু জল বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার আমি এটার সঙ্গে একটু নুন মিশিয়ে নেব, 1 চামচ মতো। অল্প একটু হলুদ দেব। পোস্ততে খুব বেশি হলুদ দেওয়া চলে না, তাই অল্প আমি একটু হলুদ দিলাম, বেশি না। বেশি দেবেন না, তাহলে পোস্ত অরিজিনাল টেস্টটা ভালো আসবে না। অল্প হলুদ দেবেন, দিয়ে আবার নাড়াতে থাকবেন। আরও কিছুটা পরিমাণ জল এখান থেকে বেরিয়ে আসবে। প্রথমেই আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল ঢেলে নিচ্ছি। তেলটা আমি বললাম একটু বেশি পরিমাণেই পোস্ততে লাগে, তাই আমি তেলটা একটুখানি বেশিই নিলাম। এই তেলে আমি একটু অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ মতো, এবং তাতেই আমি এই শুকনো লঙ্কাটাও কেটে দিয়ে দিলাম। এই কালো জিরের একটু গন্ধ আসবে, অমনি আমি এই যে লাউটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। লাউ, আপনি যেহেতু লাউটা ভীষণ একটু জলীয় টাইপের জিনিস, এর থেকে কিন্তু অত্যন্ত জল বেশি পরিমাণে ছাড়ে, তাই এটা দিয়ে কিন্তু দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করবেন, একটু জল বেরোতে শুরু করবে। দেখুন জলটা অনেকটাই মরে এসেছে। এই জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে, তখন ঠিক সেই অবস্থাতে আমি একটু আদা পেস্ট এখানে
ব্যবহার করব। 2 চামচ মতন আদা পেস্ট দিয়ে দিলাম। এই আদা পেস্টটা দিলে এটার গন্ধটা আরও সুন্দর আসে। নর্মালি আমরা অন্য পোস্ততে কিন্তু আদাটা ব্যবহার করি না, কিন্তু যেহেতু এটা লাউ তাই আমরা এটাতে একটু আদা পেস্ট ইউজ করছি। এই আদাটা দেওয়ার পর আমরা এটার মধ্যে সামান্য পরিমাণে চিনি মেশাবো। চিনিটা নর্মালি এই পোস্ততে আমরা ইউজ করি না, কিন্তু যেহেতু আবার বলছি এটা লাউ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই অল্প পরিমাণ চিনি, বেশি না, অল্প পরিমাণ চিনি আমি এখানে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াবো। একটু যখন ড্রাই হয়ে আসবে তখন আমি এই পোস্ত পেস্টটা আমি এটার সঙ্গে মিক্স করব। বন্ধুরা, এটা মোটামুটি কিন্তু পুরোটাই জলটা একদম শুকিয়ে গেছে আর ভালো করে ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা দেখুন লাউ থেকে পুরোপুরি ছেড়ে যাচ্ছে। যখনই তেলটা ছেড়ে যাবে তখন বুঝবেন এটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এটাতে কি করব, আমি যে পেস্টটা করে রেখেছিলাম পোস্তর, এই পোস্তটা কিন্তু যখনই আপনারা পোস্তর পেস্ট করবেন তার কিছুক্ষণ আগে ওই কাঁচা পোস্তটাকে আপনি কি করবেন, গ্রাইন্ডারে ফেলার আগে বেশ আধ ঘন্টা আগে ওটাকে জলে ভিজিয়ে রাখবেন। এবং জলে ভিজিয়ে রাখার পর ওটা যখন জলটা বেশ অনেকক্ষণ সোক করে যাবে তখন যদি আপনারা গ্রাইন্ড করেন, পোস্তটা খুব ভালোভাবে গ্রাইন্ড হয়, একদম মিহি হয়ে। আর আমি এই পোস্তটার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও পেস্ট করেছি। তো পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা অলরেডি পেস্ট করা আছে, তাই আমি এটার মধ্যে আর কোনো কাঁচা লঙ্কা আলাদা করে দিলাম না। এবার আমি এই পোস্তটা এটার মধ্যে মিশিয়ে দেব। পোস্ত একটু বেশি দেবেন, যত পোস্তটা বেশি দেবেন তত কিন্তু টেস্টটা তত ভালো হবে। পোস্ত কম দিলে কিন্তু পোস্তর কোনো টেস্ট হয় না, সেটা আলু পোস্তই বলুন কি লাউ পোস্তই বলুন, যারই পোস্ত করবেন পোস্তর কোয়ান্টিটিটা যেন একটু বেশি থাকে। এইটাকে একটু ওপর নিচ করে উল্টো পাল্টা করে নেবেন ভালো করে। পোস্ত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পোস্ত কিন্তু বেশি কষতে নেই। যত বেশি পরিমাণে পোস্ত কষবেন তত কিন্তু ওটা ফুটে একটা ভাব এসে যাবে। ওই জন্য পোস্ত কিন্তু একটু ওপর নিচ করে নিয়েই এটার মধ্যে জল ঢেলে দিতে হয়। আমি দেখুন এবার পোস্তর জলটা ঢেলে দিলাম। একটু ভালো করে ওপর নিচ করে আমি পোস্তটাকে মিলিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু জল দিয়ে দেবো এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু আমরা জল দিয়েছিলাম। এবার ঠিক এই অবস্থায় যখন ঠিক তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে, শুকিয়ে এসছে জলটা, সেই টাইমে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটাকে একটুখানি হাত দিয়ে ক্রাশ করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবেন। দেখতেও ভালো লাগবে, খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে গ্যাসটা অফ করে দেবেন। বন্ধুরা দেখুন আমার এখন লাউ পোস্ত পুরোপুরি রেডি। আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অত্যন্ত টেস্টি হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।